হয়ে যায় নাই, এখনো কোরবানি হয়নি। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা ইবাদত ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত শুদ্ধ, ইবাদত শুদ্ধ, আল্লাহর কাছে বড় সওয়াব পাওয়া যাবে। নিয়ত অশুদ্ধ, ইবাদত অশুদ্ধ, আল্লাহর কাছে কোনো কিছু পাওয়া যাবে না। এখনো আমরা যারা কুরবানি করছি, আগেও বলেছিলাম, বিভিন্ন রকমের নিয়ত থাকতে পারে। লৌকিকতা, আমি ছোট গরু কুরবানি করলে কেমন দেখা যায়, বড় একটা গরু কুরবানি করতে হবে, বা বিভিন্ন রকমের অশুদ্ধ নিয়ত যাদের আছে, এখন নিয়ত শুদ্ধ করে নেই। কুরবানির আগে আগে নিয়ত শুদ্ধ করে নেই। নিয়ত তো দিলের অবস্থা। আমার দিলকে আমি ঠিক করে নিলাম, আমার কুরবানি শুদ্ধ হয়ে গেল। আমার দিল অশুদ্ধ থাকলো, আমার কুরবানি অশুদ্ধ হয়ে গেল। আমি বিশাল বড় গরু কিনলাম, আমি কি জন্য? মানুষ আমাকে বলবে, আরে বড় গরু কুরবানি, যা, টাকা যেমন আছে, মনও আছে, ধনও আছে। না না, এটা তো আমার, এই নিয়ত তো আমার থাকা দরকার নাই। আমি করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, এরপরে মানুষ আমাকে বাহবা দিল, কোনো অসুবিধা নাই। আমি কোরবানি করবো আল্লাহর জন্য, মানুষ আমাকে বাহবা দিবে, এটা তার ব্যাপার, কিন্তু আমি তো বাহবার জন্য করব না। মানুষ যদি কেউ বাহবা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা রিয়া, লৌকিকতার মধ্যে পড়বে না। কেন এটা রিয়ার মধ্যে এই জন্য পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের নগদ পুরস্কার। মুমিনের নগদ পুরস্কার। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন, সে ইবাদত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক, কোন মুমিন যদি কোন ছোট থেকে ছোট ইবাদত এমন একটি পাথরের ভিতরে অভ্যন্তরে করে, যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, দরজাও নাই, জানালাও নাই, এমন কোন পাথরের ভিতরে কোন নেক আমল করে, আজকে কালকে পরশু এই তার নেক আমলের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করেই দিবে। আর খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, আর সে অত্যন্ত গোপনে করবে, অত্যন্ত গোপনে করবে, এমন পাথরের ভিতরে, যে পাথরের জানালাও নাই, দরজাও নাই, এটাও তার আজকে কালকে পরশু প্রকাশ হয়েই যাবে। মানুষ জানবে, মন্দ লোকের মন্দ মানুষ জানবে, নেককার লোকের নেক মানুষে জানবে। এই জন্য আমি শুধু শুধু নিয়তকে অশুদ্ধ করে আবার পরকালকে কেন বরবাদ করব? নিয়তকে শুদ্ধ করে কোরবানি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করেন।